হ্যালো ভিউয়ার্স, তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বাংলার আরও দুটো সমাধান নিয়ে চলে এলাম। পেজ নাম্বার 755 ও 777। দেখো, আমার এই চ্যানেলে তোমাদের মাধ্যমিকের ইতিহাস ও ভূগোলের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। এবং তোমাদের এবিটিএ টেস্ট পেপারের অনেকগুলি করে সেটও করিয়ে দেওয়া হয়েছে বাংলা ইতিহাস ভূগোলের, সেইগুলোও তোমরা দেখে নাও। দেখো, আজকে আমরা বাংলার আর একটা সেট করব 755। দেখি কোন কোন অপশানগুলো ঠিক দেখে নিই। চলো, তপনে লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল সেটা কোন পত্রিকায়? না, সন্ধ্যা তারায়। তারপর এটা দেখো, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? না, 8 টাকা 10 আনা। ইসাবের বাবার নাম কি? হাসান। আফ্রিকা কবিতায় ওরা বলতে কাকে বোঝানো হয়েছে? সাম্রাজ্যবাদী শক্তিকে। তারপর এটা দেখো, সিন্ধু তীরে কবিতায় সমুদ্র রাজার কন্যার নাম কি? পদ্মা। তারপর এটা দেখো, সীতাপতিকে রামচন্দ্র। তারপরে দেখো, লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি কে বলেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর এটা দেখো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি কি? এটি প্রবাদ। তারপর দেখো, লেখার ক্ষেত্রে চীনরা চিরকাল লিখে আসছে কি? তুলি দিয়ে। তারপর 10এরটা দেখো, স্বাধীন প্রয়োগ নেই কার? বিভক্তির। তারপরে দেখো, রাম গান করে, এটি কর্তৃবাচ্যের উদাহরণ। তারপরে 12টা দেখো, বাচ্য কথার অর্থ বাচন ক্ষমতা বা বাচনভঙ্গি। তারপরে 13টা দেখো, বাক্য গঠনের প্রধান শর্ত কি? 3টি। তারপরে দেখো, শোকানল, শোক রূপ অনল, শোকানল রূপক কর্মধারয় সমাস। তারপরে দেখো, অনুসর্গের অপর নাম কি? কর্মপ্রবচনীয়। তারপর একটা দেখো, জটিল বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য মাত্র জটিল বাক্য। তারপরে দেখো, উভয় পদের অর্থ প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। এরপরের সেটটা দেখো, 777 নম্বর। দেখো, তোমাদের 755 নাম্বারের ব্যাকরণ সেটও করিয়ে দেওয়া হয়েছে, 777 নাম্বার পেজের ব্যাকরণের সেটও করিয়ে দেওয়া হয়েছে। চলো, আগে আমরা এমসিকিউগুলো দেখে নিই, তারপরে ব্যাকরণগুলো দেখব। দেখো, অসুস্থ দুর্বল আত্মীয়ের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? না, ক্ষীণ স্রোতা নদীকে। তারপরে দেখো, তোর পেটে পেটে এত কথাটি কে বলেছিল? তপনের মা। তারপরে দেখো, সব্যসাচী যে বিষয়ে অসাধারণ পারদর্শী ছিলেন তা হলো বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র। তারপর সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী। তারপরে 1-এর 5-এরটা দেখো, আফ্রিকা কখন দুর্গমের রহস্য ভেদ করেছিল? নিভৃত অবকাশে। তারপরে দেখো, ভয়ঙ্করের কিসের মশাল জেলে আসছে? ভয়ঙ্কর, ঠিক আছে, বজ্র শিকার। তারপরে 7-এরটা দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে পাওয়া যেত 60 টাকা। বেশ। তারপরে এটা দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কালিদাসের। তারপরে দেখো, প্রাবন্ধিক যে বিখ্যাত বীরের সমতুল্য হওয়ার কথা ভেবেছেন, ঠিক আছে, এটা জুলিয়াস সিজার। তারপরে দেখো, উপকূল সমাজটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। তারপরে দেখো, মায়ে ঝিয়ে ঝগড়া, এটা সহযোগী কর্তা। তারপর এটা দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এটা করণ কারক। কারক শব্দের ব্যুৎপত্তি কি? ক্রিযুক্ত নক বা অক। চলো, যেটা গয়েরটা। তারপর কোন সমাসে অলোপ হয় না? এটা ক্ষয়েরটা হবে কর্মধারয়। তারপরে দেখো, কর্মবাচ্য যা নিষ্ক্রিয় থাকে তা হচ্ছে কর্তা। তারপরে দেখো, তোমাদের যাত্রা শুভ হোক, এটা হচ্ছে কি? অর্থগত দিক থেকে প্রার্থনা সূচক। তারপরে দেখো, দ্রুতগতি উত্তরিলা রথি, এই বাক্যের নামপদ হচ্ছে কি? উত্তরিলা। এবার ব্যাকরণগুলো দেখে নাও, 755 ও 777 নম্বর পেজের। দেখো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের রবীন্দ্রনাথ কর্তৃক ঘরে বাইরে উপন্যাস লেখা হয়েছে, এটা উত্তর করে দেওয়া হয়েছে। তারপরে দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক শব্দের অর্থ হচ্ছে বক্র বা বাঁকা। তির্যক বিভক্তির ক্ষেত্রে বলা যায় যে সব বিভক্তি প্রায় সব কারকেই বসে এবং যে কোনো পদকে ক্রিয়াপদের সঙ্গে বক্রভাবে অন্বয় বা সম্পর্ক সাধন করে তাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। বেশ, যেমন এতে। তারপরে দেখো, মাছ জলে খেলা করে, এটা কারক হচ্ছে অধিকরণ। তারপরে দেখো, একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমান পদগুলির মধ্যে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে এবং বহু বচন হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলা হচ্ছে। যেমন তুমি ও সে,
তারপরটা দেখো অকারণ পদ। অকারক পদ কাকে বলে? বাক্যস্থিত যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ অন্বয় বা সম্পর্ক থাকে না তাকেই অকারক পদ বলে। অকারক পদ দুই প্রকার, সম্বন্ধ আর সম্বোধন। তুমি এলে আমি যাব, জটিল বাক্য, যদি তুমি আসো তাহলে আমি যাব। তারপরে 4-7টা দেখো বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত, অপাদান তৎপুরুষ সমাস। তারপরটা দেখো বিভক্তি ও অনুসর্গের পার্থক্য। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে এবং এর নিজস্ব কোনো অর্থ নেই। অপরদিকে অনুসর্গ শব্দের সঙ্গে যুক্ত না হয়ে পৃথকভাবে বসে এবং নিজস্ব অর্থ আছে। 3 তলা থেকে নামলো, এটা 3 তলা থেকে তলা থেকে নামা হলো, 3 তলা থেকে নামলো, কর্তৃবাচ্য। এবার দেখো সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ পথের রাজায় রাজপথ। তারপরে দেখো 777 নাম্বার পেজের যে কোনো 8টি প্রশ্নের ব্যাকরণ নির্দেশক যেসব শব্দ বা শব্দাংশ বিশেষ্য বা পদের পরে বসে সেই পদের ভাব বা বচনকে নির্দেশ করে, অর্থাৎ এক বচন না বহু বচন নির্দেশ করে, তাকেই নির্দেশক বলা হচ্ছে। যেমন টি, টা, খানি, খানা, গুলিগুলা। দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ প্রকাশ আমাকে কলম দিল। তারপরে দেখো বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য বহুব্রীহি যার। তারপর সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্যটা দেখো। বাক্যে সম্বন্ধ পদের পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে, অপরপক্ষে বাক্যের কোনো পদের সঙ্গেই সম্বোধন পদের সম্পর্ক থাকে না। এরপর দেখো উপপদ বলতে কি বোঝো। উপপদ কথার অর্থ সমীপবর্তী বা নিকটস্থ পদ, আর এই নিকটস্থ পদ হলো কৃদন্ত পদের পূর্ববর্তী পদ, অর্থাৎ যে পদ কৃদন্ত পদের পূর্বে বসে তাকে উপপদ বলে। তোমাদের অত কঠিন লাগলে অর্থাতের পর থেকে লিখবে যে পদ কৃদন্ত পদের পূর্বে বসে তাকে বলা হচ্ছে উপপদ। যেমন জলচর, বেশ। তারপর যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। আকাশে ঘোড়া ওড়ে। তারপর বাচ্য পরিবর্তনের সময় কি অর্থ অপরিবর্তিত রাখতে হয়? হ্যাঁ, বাচ্য পরিবর্তনের সময় অর্থের কোনো পরিবর্তন হয় না। তারপরে দেখো পথ দেখা, কর্মবাচ্যের রূপান্তর, পথের দেখানো হয়। তারপরে দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে? বাক্যে যে কর্তা নিজে থেকে কাজ না করে অপরের প্ররোচনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। তারপরে দেখো চোখের ইশারায় সে পালিয়ে গেল, এটা সম্বন্ধ পদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।